পৃথিবীর কোথাও নেই যে যেখানে প্যারেন্ট কোম্পানি বিজনেস করছে সেখানে আরেকটা চ্যানেল গ্রে ভাবে প্রোডাক্ট আনবে। এটা পৃথিবীর কোথাও নাই, আপনারা চেক করতে পারেন। তো যেহেতু ম্যাক্সিমাম কোম্পানি এখন আইফোন, গুগল পিক্সেল বা মটোরোলার মতো যারা দুই একটা যারা কোম্পানি এখানে সেট আপ না করবে, মটোরোলা হয়তো রিসেন্টলি করবে আমরা শুনতেছি, সেই প্রোডাক্টগুলো কিন্তু ইম্পোর্ট করে আনা যাবে। এবং ইম্পোর্টের জন্য যেটা আমাদের জিয়া ভাই প্রেজেন্টেশনে দিলেন, ইম্পোর্টের ট্যাক্স কিন্তু অনেক কমে নিয়ে আসা হয়েছে। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের ওই ইনপুটগুলো তখন সবাই ওপেন করতে পারবে। তো কমার্স আইনে বা কোথাও নাই যে এ করতে পারবে এ করতে পারবে না, সবাই ফ্যাক্টরি দিতে পারবে, সবাই ইনপুট করতে পারবে, এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে এটা আমার মাথায় ধরতেছে না। আপনারা যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন এই জিনিসটা আসবে না। সো আমি মনে করি যে এই সত্যটা আপনারা তুলে ধরবেন যে কোনো বৈষম্য না, কোনো অন্যায় না, এটা হলো যে ন্যায়ের প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশ মার্কেটে একটা স্ট্রাকচার চ্যানেল দেওয়া, যেটা পৃথিবীর মধ্যে একক একটা কি বলে দৃষ্টান্ত বহন করছে যে অবৈধভাবে বাংলাদেশে বিজনেস করা যায়। তো আমরা এই জিনিসটাকে প্রতিষ্ঠা করতে চাই। এনইআর দিয়ে আমরা দেখেছি যে ডাটা চুরি হয়ে যাচ্ছে, আমার কল রেকর্ড চলে যাবে। এনইআর তো শুধু আপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন হচ্ছে, এনইআর থেকে আপনি ইউজ করছেন ফেসবুক, আপনি ইউজ করছেন ট্রু কলার, আপনি ইউজ করছেন হোয়াটসঅ্যাপ, সেখানে আপনি মোবাইলে সব অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। আপনি ডাটা তো অলরেডি চলে গেছে বাইরে। আমরা কি কথা বলছি? ডাটা যদি দিতে হয় বাংলাদেশে এনটিটিএমসির মতো অথরিটি বা অপারেটররা তারা শুধু দিতে পারে। বিটিআরসির কাছে কোনো ট্র্যাকিং সিস্টেম নাই, এবং এই সিস্টেমে কোনো ট্র্যাকিং সিস্টেম নাই যেটাকে আপনি ইভেন লোকেশনও ট্র্যাক করতে পারবেন, এরকম কোনো কিছু নাই। আপনারা চাইলে সিস্টেম দেখতে পারেন। এটা আমরা বিটিআরসির বিভিন্ন প্রেজেন্টেশনে ব্রিফিং আমরা দেখেছি এই সিস্টেমটার জন্য, যে এখানে কোনো ধরনের ট্র্যাকিং সিস্টেম হবে না, কোনো ধরনের ডেটা রেকর্ড না। তো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে কি বলে সয়লাভ হয়ে যাচ্ছে এবং সবাই বলছে। কালকেও একবার দেখলাম যে আমি আমার ওয়াইফের সাথে কথা বলবো, এই কথাগুলো তারা চলে যাবে ইন্ডিয়া, সব ডাটা ইন্ডিয়াতে চলে যাবে। আরে বাংলাদেশের মানুষকে এত বোকা যে এই একটা সিস্টেমে সব আমাদের প্রাইভেসি নষ্ট হয়েছে, এটাকে বিশ্বাস করতে হবে। আমরা এটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম জিনিসটা। এনইআর সিস্টেমটা কি, শুধু মোবাইল ফোন রেজিস্ট্রেশন কেন, যে এই চারটা যে গ্রস আইন, সেই আইনকে মেনে দেশের ট্যাক্স, দেশের উন্নয়নে সবার কাছে বৈধ প্রোডাক্ট এবং তার কাস্টমাররা যাতে প্রতারিত না হয়, তারা নতুন প্রোডাক্ট ভেবে পুরনো প্রোডাক্ট তাদেরকে গছিয়ে দেওয়া হচ্ছে। এটা তো কাস্টমারের সাথে প্রতারণা। তো অনেকগুলো প্রতারণা হচ্ছে এবং সিকিউরিটি সিস্টেম যেটা বলবো সেটা তো আছেই, সেটা যেভাবে বলছে সেখানে আমি আর গেলাম না। রিসেন্টলি কালকে আরেকটা দেখলাম যে এনইআর শুরু হতে না হতেই প্রাইস বেড়েছে। প্রাইস একটা কম্পারিজন দেখাচ্ছিল ফেসবুকে, প্রাইস বেড়েছে। আপনারা গুগল করলে দেখতে পারেন যে গ্লোবালি মেমোরি প্রাইস যেটা $10 ছিল সেটা $35 হয়ে গেছে। কারণ যে আমাদের ডিডিআর 3-4 মানে 4G 5G যে চিপসের ম্যানুফ্যাকচাররা, তাদের ক্যাপাসিটি তো লিমিটেড, সব ক্যাপাসিটি তারা দিয়েছে এআই ম্যানুফ্যাকচারিং, আইওটি ডিভাইস। একমাত্র ইউএসএতে এই যে পকেট ক্যামেরা কত $1 মিলিয়ন তারা, কত মিলিয়ন কোয়ান্টিটি তারা অর্ডার করেছে। সো এরকম আইএআই রিলেটেড শিফট হওয়াতে মেমোরি প্রাইসটা এত বেড়ে গেছে। বাংলাদেশে 4G ফোনের দাম যে হারে বাড়ার কথা, আমরা কিন্তু সেই হারে বাড়াচ্ছি না, এই লসটা আমরা নিচ্ছি। সুতরাং বিয়ার মিনিমাম যতটুকু গ্লোবাল প্রাইস যতটুকু বেড়েছে, আমরা ততটুকু বাড়াতে বাধ্য হচ্ছি, গ্র্যাজুয়ালি বাড়াতে বাধ্য হচ্ছি যতটুকু আমাদের এখানে আসছে। এবং এই প্রাইস ইনক্রিজটা এই বছর পর্যন্ত থাকবে। আপনারা গ্লোবালি চেক করে দেখতে পারেন, এটা ওপেন সিক্রেট, এটা যে কেউ চেক করতে পারে, আপনারা তো আরও ভালো পারবেন। সুতরাং এই যে প্রাইস এনইআরকে বেস করে প্রাইস বৃদ্ধির যে কি বলে যে বক্তব্য দিচ্ছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং অযৌক্তিক, এবং এটা মিথ্যা একটা কি বলে প্রপাগান্ডা চালানো হচ্ছে।